ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হারে হামলা শুরু করেছে ইসরায়েল। এই হামলার কবলে পড়েছে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তার বাসভবনও। সোমবারের এই হামলায় ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলামের বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে হামলার সময় তিনি বাসায় না থাকায় কেউ হতাহত হননি। ওয়ালিদ ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন তার বাসা একেবারে গুড়িয়ে গেছে, আশেপাশে আর কিছুই অবশিষ্ট নেই, শুধু কিছু কূটনৈতিক ভবন কোনো রকমে দাঁড়িয়ে আছে। তেহরানের তৃতীয় জেলা জর্ডান এলাকায় বাংলাদেশ দূতাবাসের বেশিরভাগ কর্মকর্তা ও কর্মচারী বসবাস করেন। এই এলাকাটি ছিল ইসরায়েলি হামলার অন্যতম প্রধান লক্ষ্য, কারণ এখানেই অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ধারণা করা হচ্ছে সেগুলোকেই টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে ওই এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল। অনেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে প্রাণহানির মাত্রা অনেকটাই কমানো সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশপাশের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশ সরকার দ্রুত ব্যবস্থা নেয়। সোমবার দুপুরে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেই অনুযায়ী তারা দূতাবাস এলাকা ত্যাগ করে শহরের তুলনামূলক নিরাপদ অঞ্চলে আশ্রয় নেন। তবে পরিস্থিতির আরও অবনতি হলে প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরের আরও সুরক্ষিত এলাকায় স্থানান্তরের প্রস্তুতিও নিচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।